আমি আজকে তৈরি করে দেখাবো ডাটা দিয়ে ডাল চচ্চড়ি। আর এই রেসিপি বন্ধুরা আমার কাছ থেকে যে কতজন নিয়ে বানিয়ে খেয়েছে তার কোনো হিসাব নেই। যে এই ডাল দিয়ে ডাটা চচ্চড়ি খেয়েছে সেই এর ফ্যান হয়ে গেছে, এতটাই মজার। আমি সেই জন্য তোমাদের সাথে এই রেসিপিটা একটু শেয়ার করলাম। আর এই ডাটাগুলো এসেছে কিন্তু আমার মামার বাড়ি খুলনা থেকে, আমার দিদা এগুলো দিয়েছে। আর দেখো এই ডাটাগুলো কিন্তু আমার ভীষণই পছন্দ, শুধু আমার না, আমার বাসার সকলে। আজকে আমি বেশ কিছুটা ডাটা চচ্চড়ি করব। আমি এই ডাটাগুলোকে দেখো বটির সাহায্যে কিন্তু টুকরো করে কেটে নিয়েছি। আর বন্ধুরা এই ডাটাগুলো কিন্তু এরকম ছোট ছোট করেই সুন্দর করে টুকরা করে তারপরে কিন্তু কেটে নেবে। দেখো আমি তোমাদের সুবিধার জন্য এই ডাটাগুলো একটু কেটে দেখাচ্ছি যে তোমরা কিভাবে কাটবে। আমার এই রান্নার রেসিপি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি ডাটাগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে জল। আর জল এর মধ্যে দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণে লবণ, দিয়ে দিব 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এখন আমি ডাটাগুলোকে দিয়ে কিন্তু বেশ ভালো করে সিদ্ধ করে নিব। ডাল দিয়ে ডাটার চচ্চড়ি বন্ধুরা দেখতে যেমন সুন্দর আর খেতে হয় ভীষণই মজার। একবার যদি তোমরা রান্না করে খাও তাহলে কিন্তু বারবার খেতে চাইবে। এই রেসিপিটা এতটাই মজার। আর বন্ধুরা তোমরা তো জানোই যে আমার পুরাতন বন্ধু যারা আছো তারা তো সকলেই জানো যে আমার ছেলে ফাঁকে লেখাপড়া করে, কিন্তু ওর পরীক্ষা শেষ, সেই জন্য ও বাসায় এসেছে। আর এখন ওর ইন্টার্নি শুরু হয়ে গেছে, তো সেই জন্য ও বাসায় আছে বেশ কিছুদিন। সেই জন্যে ওর পছন্দের রান্নাটা আজকে আমি করলাম। আর ওর ভীষণই পছন্দ, শুধু আমার বড় ছেলের না, আমার ছোট ছেলেরও এই রেসিপিটা ভীষণই পছন্দ। সেই জন্যে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ডাটাটা কিন্তু আমার সুন্দর নরম হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি ঢেকে ঢেকে ডাটাটাকে কিন্তু বেশ পরিমাণে আমি নরম করে নিব। আর ডাটাটা দেখতেই পারছো, দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখন এগুলোকে চুলাই থেকে নামিয়ে নিব। আর এই জলটা কিন্তু আমি ব্যবহার করব না, এই জলটা কিন্তু আমি ফেলে দিব। আমি দেখো প্রেসার কুকারে নিয়েছি মটর ডাল। আর ডালটাকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে এখন অল্প পরিমাণে জল, লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি 3টা সিটি দিয়ে নামিয়ে নিব ডালটাকে একটু সিদ্ধ করে। আর এইভাবে যদি বন্ধুরা একবার হলো রান্না করে খেয়ে দেখো, খেতে হয় দুর্দান্ত মজার। আমি তোমাদের কথা দিচ্ছি, একবার খেলে তোমরা বারবার খেতে চাইবে। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল, আর দিয়েছি একটা তেজপাতা, আর দিয়ে দিব আমি 5 ফোড়ন। অবশ্যই এই ডাল চচ্চড়িতে 5 ফোড়নটা ব্যবহার করবে, তাহলে দেখবে যে খেতে হয় অসাধারণ মজার। এখন আমি দিয়ে দিব এর মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব। এর মধ্যে আমি দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ কুচি। এখন সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি পেঁয়াজটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। বন্ধুরা আমার মশলাটা মিশিয়ে ভাঙানো, সেই জন্য দেখো এখানে আমি দিয়েছি 1.5 চা চামচ পরিমাণে মশলা। আর আমি দিয়েছি
হাফ চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা স্কিপ হয়ে গেছে। আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু জল, আর জলটা দিয়ে কিন্তু মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল উঠে না আসে ততক্ষণ পর্যন্ত মশলা থেকে আমার তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডালগুলো। আর ডালগুলো দেখো হলুদ দিয়ে সিদ্ধ করাতে কিন্তু কত সুন্দর একটা কালার হয়েছে। আর ডালটাও কিন্তু আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, কারণ এটাকে আমি খুব বেশি সিদ্ধ করে নিই, তাহলে কিন্তু ডালটা একদম পাশ হয়ে গলে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। সেই জন্যে দেখো এখন আমি ডালটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিব। আমি এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিয়েছি আমি হাফ চামচ জিরার গুঁড়া। এখন সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি আবারও কিন্তু একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা ডাঁটাগুলো। আর অবশ্যই ডাঁটাগুলো দিয়ে কিন্তু আমি আবারও 3 থেকে 4 মিনিট এটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। আর যখন কষাবে বন্ধুরা তখন কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে দিয়ে কিন্তু কষাতে হবে, তাহলে কিন্তু তোমাদের কড়াইটা পুড়ে যাবে আর এই মশলাগুলো কিন্তু পুড়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না, একটা তিতকো তিতকো ভাব আসে। সেই জন্য চুলার দিকেও একটু কিন্তু নজর দিতে হবে। আমি এইভাবে ডাঁটাটাকে বেশ কিছুক্ষণ একটু নেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এর মধ্যে অল্প পরিমাণে জল, আর পরিমাণ মতো জল দিয়ে কিন্তু আমি এখন রান্না করে নিব। এখানে আমি দিয়েছি 1 মগ পরিমাণে জল। আর জলটা কিন্তু দেখো বন্ধুরা, দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো কতটুকু পরিমাণে দিয়েছি। আর আমি কিন্তু ডাল চচ্চড়ি করব একটু গামাখা গামাখা, কারণ বেশি আমি ঝোল রাখবো না, সেই জন্যই দেখো। আর আমার ডাঁটাটা কিন্তু প্রায় সিদ্ধই, আমার ডালটাও কিন্তু সিদ্ধ, সেই জন্যে কিন্তু আমি ঝোলের পরিমাণটা একদম কম দিয়েছি। আর এইভাবে আমি রান্না করে নিব 3 থেকে 4 মিনিট। আমি এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে চিনি। আর চিনিটা বন্ধুরা অবশ্যই দিবে, তাহলে কিন্তু তোমাদের ডাঁটাটা খেতে ভালো লাগবে না। আর চিনি দিলে ডাঁটাটার স্বাদ কিন্তু ব্যালেন্স হয় আর খেতেও হয় দারুণ মজার। আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আমি এখন লবণটা দেখে নিব যে ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার লবণটা একদম পারফেক্ট আছে। আর আমি এইভাবে ঢেকে রান্না করে নিব 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট পর ফিরছি বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে। এই ডাল চচ্চড়ি রান্নাটা গরম গরম ভাতের সাথে খেতে হয় দারুণ মজার। কে কে আমার মতো ডাঁটা দিয়ে ডাল চচ্চড়ি পছন্দ করো তা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর দেখো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে ডাল দিয়ে আমার ডাঁটা চচ্চড়ি। খেতে হয় অসাধারণ মজার। অবশ্যই তোমরা একদিন রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কার কেমন লেগেছে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আমি সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো ডাঁটাটা কিন্তু আমার কত সুন্দর নরম হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। আর ঝোলটা কিন্তু আমি বেশি রাখবো না, কারণ এই ঝোলটা কিন্তু পরে চুষে যায়। আর দেখো আমি এইরকম ঝোল রেখে কিন্তু এখন নামিয়ে নিব। দেখো আমার তৈরি হয়ে গেছে ডাল দিয়ে ডাঁটা চচ্চড়ি। আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে দারুণ মজার।